নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বলতে চাই এর আজকের পর্বে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমাদের জীবনের প্রতিদিনের চলার পথে আমরা মুখোমুখি হই এমন একটা পরিচিত বিষয় নিয়ে কথা বলবো। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সব কিছুর মধ্যে একটা কিন্তু খুঁজে পান। আপনি হয়তো খুব পছন্দ করে একটা ড্রেস কিনেছেন, সেটি পরেছেন, অনেকেই হয়তো এই ড্রেসটা দেখে প্রশংসা করেছে, কিন্তু সেই যে কিন্তু খোঁজা মানুষগুলো, তাদের মধ্য থেকে একজন হয়তো আপনাকে বলল ড্রেসটা খারাপ না, কিন্তু কালার কম্বিনেশন একটু যেন কেমন। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে। এই যে বৃষ্টি, এটা তো স্রষ্টার তরফ থেকে নেয়ামত বা আশীর্বাদ। তারা এই বৃষ্টির সৌন্দর্য না দেখে, মেঘ দেখেই বলছে যে কাদা হবে, বৃষ্টি হলেই কাদা হবে। আপনি হয়তো আপনার পরিবারে অথবা আপনার অফিসের কোনো সহকর্মী অথবা আপনি, আমরা নিজেরাও কখনো কখনো এমন নেতিবাচক চিন্তার ফাঁদে পড়ে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন এমন করে? কেউ কি ইচ্ছে করে নিজের মন খারাপ রাখতে চায়? কেউ কি ইচ্ছে করে খারাপ থাকতে চায়, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কারণ? চলুন আজকে এই বিষয়টি নিয়েই একটু খোলাখুলি আলোচনা করি। আমরা সব সময় এই যে নেতিবাচক চিন্তা করি, এই নেতিবাচক চিন্তা এগুলোর পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক কারণ রয়েছে। আজকের আলোচনায় আমি প্রধান কিছু কারণ তুলে ধরছি। এক, নেগেটিভিটি বায়াস বা বিবর্তনীয় কারণ। আপনি শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই আমরা নেগেটিভ যে বিষয়গুলো আছে, নেতিবাচক যে বিষয়গুলো, এগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই। আদিম যুগে মানুষ এই যে বন্য প্রাণী বা বিপদ, এই বিপদ থেকে বাঁচতে চেষ্টা করত। আর তখন এই বিপদ আজ করার ক্ষমতা এই বিপদ থেকে তাদেরকে বাঁচাতো। এবং এই আধুনিক যুগে এখন যখন সেই বাঘ ভাল্লুক বা বন্য প্রাণী এগুলো নেই, তখনও আমাদের মস্তিষ্কে এই অ্যালার্ম সিস্টেম এটা কাজ করে। কিছু মানুষের ক্ষেত্রে এই যে অ্যালার্ম সিস্টেম এটা একটু বেশিই কাজ করে। তারা সবসময় ভাবেন, মানে তারা ভালো কোনো জিনিস চিন্তা করার আগে খারাপ কী হতে পারে সেটা নিয়ে ভাবেন। এরপরের যে কারণটা, সেটা হলো অতীতের খারাপ কোনো অভিজ্ঞতা বা ট্রমা। অনেক সময় একজন মানুষ সেই ছোটোবেলা থেকে অথবা জীবনের কোনো একটা পর্যায়ে তারা এমন কোনো পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি হন যে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটাই পাল্টে যায়। হয়তো হতে পারে যে সে জীবনে ব্যর্থ হয়েছে বারবার, অথবা কোনো কাছের মানুষ যে প্রতারণা করেছে, অথবা কোনো কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে এবং সে আগে থেকেই এটা ভেবে বসে থাকে যে ভবিষ্যতে বিপদ আসতে পারে। তারা ভাবেন যে যদি আমরা আগে থেকে সবচেয়ে বড় বিপদের কথা চিন্তা করে রাখি, তাহলে পরে হয়তো আমাদের আর কষ্ট পেতে হবে না। এই যে চিন্তাটি, এটি মূলত অনেকটা ডিফেন্স মেকানিজমের মতো তারা ভাবেন। এই নেতিবাচক চিন্তাটাকে তারা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজে লাগান অথবা প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজে লাগান।
তারপরের যে কারণটি সেটি হলো পারিপার্শ্বিক পরিবেশ এবং বেড়ে ওঠা। আমরা কাদের সাথে থাকছি এটা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদের চিন্তাধারায় দারুণভাবে প্রভাব ফেলে। কেউ যদি এমন পরিবেশে থাকেন যেখানে তার বাবা মা বা অভিভাবক সব সময় হতাশার কথা বলেন কিংবা অভিযোগ করেন, এরকম পরিবেশে যদি কেউ থাকেন তাহলে সেই সন্তান অবশ্যই নিজের অবচেতন মনে এই যে একটা যে নেতিবাচক চিন্তা এটা সে আয়ত্ত করে ফেলে। আবার বর্তমানে আমরা কেমন মানুষদের সাথে বাস করছি এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনার চারপাশের মানুষজন সব সময় যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে আপনার পক্ষে ইতিবাচক থাকা খুব কঠিন। এরপরের যে কারণটি সেটি হলো আত্মবিশ্বাসের অভাব। যাদের নিজের প্রতি বিশ্বাস কম থাকে তারা সব সময় একটা জিনিস ভাবেন যে আমরা ভালো কোনো কিছু পাওয়ার যোগ্য নই। কোনো ভালো সুযোগ দেখলে তাদের মনে সন্দেহ জাগে। আপনি হয়তো কোনো একটা সুযোগ নিয়ে তাদের সামনে দাঁড়াতে পারেন, তখন তারা আপনার প্রতি সন্দেহ প্রকাশ করবে। তারা এরকমভাবে ভাবে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো ফাঁদ লুকিয়ে আছে, অথবা তারা ভাবেন যে এই কাজটি তো আমি পারবই না। এই অক্ষমতার ভয় সব সময় চারপাশে এই নেতিবাচকতা খুঁজতে থাকে। এই মানুষগুলো সব সময় তাই নেতিবাচক যে দিকগুলো সেগুলো খুঁজে বের করেন। এখন প্রশ্ন হলো আমরা কি করব? আমাদের আশেপাশে থাকা এই যে নেতিবাচক চিন্তার যে মানুষগুলো তাদেরকে ছেড়ে দেব? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। তাহলে চলুন আমরা জানি যে এই নেতিবাচকতাকে আমরা কিভাবে ড্রিল করব। প্রথমত আপনি এই যে আপনার আশেপাশে যারা নেতিবাচক চিন্তা করছেন আপনি সেই মানুষগুলোকে ভালো করে বুঝুন। অর্থাৎ প্রথমেই আপনি রিঅ্যাক্ট করবেন না, রেসপন্স করুন। আপনি তাদেরকে বোঝার চেষ্টা করুন। কারণ এই যে মানুষগুলো এই যে আজকে তারা নেতিবাচক, এর পেছনে অবশ্যই কোনো ভয় বা কষ্ট লুকিয়ে আছে। আপনি তর্কে না জড়িয়ে আপনি সেই মানুষগুলোকে কোনো একটা ইতিবাচক দিক ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন, এবং এটাই আমাদের করা উচিত। আর যদি আপনি আপনার নিজের মধ্যে এই নেতিবাচকতাকে আবিষ্কার করেন তাহলে আপনি আজ থেকেই নিজেকে বদলানোর একটু একটু করে চেষ্টা করুন। যখনই আপনার মাথায় কোনো নেতিবাচক চিন্তা আসবে, কোনো খারাপ চিন্তা আসবে, আপনি নিজেকে প্রশ্ন করুন, এই যে আমি ভাবছি যে বিষয়টা এর কি আসলেই কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি আমি অযথাই ভয় পাচ্ছি? আপনি এই প্রশ্নটা করুন নিজেকে। প্রশ্নের উত্তর খুঁজে পেলে আস্তে আস্তে নেতিবাচকতা ভেতর থেকে দূর হয়ে যায়। আপনি প্রতিদিন অন্তত 3টি বিষয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এই চর্চা আমাদেরকে ইতিবাচক করে তোলে। অর্থাৎ যা নেই সেখান থেকে দৃষ্টি সরিয়ে আমাদের যা আছে সেই দিকে আমাদের মনকে সরিয়ে আনে, আর আমাদের মনটা আস্তে আস্তে ইতিবাচক হয়ে ওঠে। সবশেষে আমি বলতে চাই, আমাদের জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনে নানা রকম সমস্যা সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যার দিকে তাকিয়ে আমরা আমাদের জীবনের যে সুন্দর মুহূর্তগুলো আছে, আমাদের জীবনের যে সেরা মুহূর্তগুলো আছে সেগুলোকে মিস করা
এটা কোনোভাবেই উচিত নয়। একটুখানি ইতিবাচক চিন্তা আমাদের জীবনকে অনেকখানি শান্তিময় করতে পারে। তাই চলুন আজ থেকে আমরা এই নেতিবাচকতা থেকে মুক্ত হয়ে ইতিবাচক হওয়ার চর্চা করি। আপনার জন্যে রইল সীমাহীন শুভকামনা। যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই পাশেই থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইতিবাচক থাকুন। শুভরাত্রি।